বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের উপর লঞ্চের স্টাফদের হামলার প্রতিবাদে শুভরাজ ৯ লঞ্চ অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। বুধবার বিকেল ৫টায় বরিশাল নদীবন্দর লঞ্চ ঘাটে এই ঘটনা ঘটে। গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পরীক্ষা দিতে শুভরাজ ৯ লঞ্চে উঠেন আইএসটির কয়েকজন শিক্ষার্থী। লঞ্চ স্টাফদের কাছ থেকে কেবিন ভাড়া নেওয়ার সময় টিকিট বিতরণে বিভ্রাট ঘটে। পরে লঞ্চ স্টাফরা ফোনে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক কথা বলেন। ঢাকার পরীক্ষা শেষে তারা বরিশাল ফেরার পথে শুভরাজ ৯ লঞ্চের কয়েকজন স্টাফ তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। শিক্ষার্থী পূজা অভিযোগ করেন, আমাদের উপর অকারণে হামলা করা হয়েছে, বাধা দিলে আমাদের স্থিরতাহানির শিকার হতে হয়। এ সময় আমাদের কাছে থাকা ১২,০০০ টাকা ও একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বুধবার দুপুরে বরিশাল লঞ্চ ঘাটে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দফায় দফায় মিছিল করে। বিকেল ৫টায় তারা লঞ্চটি অবরোধ করে রাখে। এতে লঞ্চের যাত্রীরা দুর্ভোগে পড়ে। অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বাসের দিকে ছুটতে বাধ্য হন। লঞ্চ কর্তৃপক্ষের ম্যানেজার সজল বলেন, এটি দুঃখজনক। অভিযুক্ত স্টাফদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আমরা পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দাঁড়ানোর পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থী এখানে একত্রিত হওয়ার পর থেকে ওরা লঞ্চ এখানে রেখে পালাই গেছে। যদি কোনো অন্যায় না থাকে তারা তার পালাই। লঞ্চের শিক্ষার্থী ৮ জন টোটাল। ওরা পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা গেছে। আসার সময় ওরা কেবিন নিয়েছে। কেবিন নেওয়ার পরে ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে। এখন ভাড়া নিয়ে দ্বন্দ্ব হইলে কি মেয়েদেরকে হাত দেওয়ার কোনো রাইট আছে? কোনো সংবিধানে আছে? বরিশাল.নিউজ।